أمته أولياء أمته وعلينا وما هم وبهم أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله العظيم وبلغ رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وإذا قال الله تعالى عز وجل في شأن حبيبه ومعشوقه ومطلوبه تعظيما وتشريفا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آله سيدنا. আরো মহব্বত নিয়ে অন্তরস্থল থেকে জোরে 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 বলুন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি बाग तैयबा में सुहाना फूल फला नूर का या रसूल अल्लाह मस्तबो ये बुलबुली फरती कलेमा नूर का या अल्लाहुम्मा ताज वाले देख कर तेरे अमामा नूर का बोलूं या रसूल अल्लाह सजुकाते ये इलाही बोलो बाला नूर का अल्लाहुम्मा अल्लाह तुम्हें दया करो नसीब करो मदीना नबी के न देखाया खबर देशे नियो ना अल्लाहुम्मा सल्ली अला अल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह
ওয়ালা আলিকা ওয়া সাহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত ঈমানদার দিনদার ফরজগার মুসল্লি সাহেবান রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি অতিশয় দয়াবান মেহেরবান পরম করুণাময় রহমানুর রহিম, দয়াময় মাবুদের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাহে জামাদিল আউয়াল, এই আরবি মাসের প্রথম জুমা, একদিকে মাহে জামাদিল আউয়ালের প্রথম জুমা, অন্যদিকে মহান বিজয়ের মাস বাঙালি জাতির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে নিরাপত্তা দান করে, অতীব রহমত দয়া করে অগণিত প্রতিনিয়ত কোটি কোটি নিয়ামত যিনি দান করতেছেন, তিনি আমাদেরকে দয়া করে মায়া করে এমন গড়ে আসার তৌফিক নসিব করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহ মাসাজিদুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুরানি ফুতুহা পবিত্র দরবারে সবচেয়ে বেশি সর্বাধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গর্গে পৃথিবীর এই জমিনের নিচে, জমিনের উপর আকাশের নিচে যেই গর্গে সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, সেটা হচ্ছে একমাত্র মসজিদ। ওই মসজিদ আল্লাহ আমাদেরকে প্রবেশ করে আসার তৌফিক নসিব করেছেন। বিদায় সেই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে সবাই অন্তরে অন্তঃস্থল থেকে মহব্বতের শুনিয়ে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরো কৃতজ্ঞতা প্রকাশ করতেছি অগণিত অসংখ্যভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক প্রদান করার কারণে, আল্লাহ আমাদেরকে অতি পছন্দ মহব্বত করেন বিদায় সেই নুরুন নবী নুরানি দরবারে মহব্বত ভালোবাসা অনুরাগ নিয়ে কয়েকবার দুরূদে সালামের নজরানা পেশ করার তৌফিক নসিব করেছেন। যে নবীজি ইরশাদ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা আমার উম্মতের যেই কোনো আমল, ফরজ ওয়াজিব সুন্নাত নফল সহ সকল আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্যারান্টেড, এটা গৃহীত কবুল হয় কিনা এটার কোনো নিশ্চয়তা। বান্দা আমল করতেছেন, অনেক সময় এটা আল্লাহর দরবার থেকে প্রত্যাখ্যান হয়ে থাকে, রদ হয়ে যায়। কিন্তু নবীজি বলেন অনলি একটি মাত্র আমল আছে বান্দাদের, যে আমল আল্লাহর দরবারে কখনো প্রত্যাখ্যান রদ হয় না, বরং এটা কবুল হয়ে থাকে। একটি আমল, এটা কোন আমল? নবীজি ইরশাদ করেন ইল্লাস সালাওয়াতা আলাইয়া, উম্মত যখন আমার উপর মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফ পাঠ করে, ওই দরুদ শরীফ নিশ্চিতভাবে আল্লাহর দরবারে, মহান রবের দরবারে কবুল হয়ে থাকে। একটি আমল শুধু, আর কোনো আমলের কোনো গ্যারান্টি, এটা আল্লাহর মর্জির উপর নির্ভর। সেই দরুদে পাক আমরা আদায় করেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করেছেন। বড় ভাগ্য, সৌভাগ্যের বিষয়। সেজন্য সেই মুনিবের দরবারে, মাহবুদের দরবারে, মাহবুদের ফুতুহা পবিত্র আলিশান দরবারে সবাই আরেকবার কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বেশি অগণিত নিয়ামত প্রাপ্তির আশা নিয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্বের মুকুট দান করেছেন একমাত্র মানব জাতিকে। তাদেরকে শ্রেষ্ঠ করে, শ্রেষ্ঠত্ব দান করে দুনিয়াতে প্রেরণ করেছেন আশরাফুল মখলুকাত, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা করেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আসমানি শ্রেষ্ঠ গ্রন্থ, দ্বিতীয় গ্রন্থ আল কোরআন ইরশাদ করেন, আমি আল্লাহ নিজেই দয়া করে একমাত্র বনি আদম মানব সন্তানকে আমি শ্রেষ্ঠত্ব সম্মান দান করেছি। এই যে আমাদের কি আল্লাহ আশরাফুল মখলুকাত করেছেন, শ্রেষ্ঠতা দান করেছেন, এটা আমাদের কোনো চাওয়া পাওয়া ছিল না, আল্লাহর দরবারে আমাদের পক্ষ থেকে কোনো অ্যাপ্লাই ছিল না। আল্লাহ নিজেই দয়া করে মায়া করে সেই শ্রেষ্ঠতা দান করেছেন। তো আল্লাহ সমস্ত সৃষ্টিকুলের মাঝে এমনকি ফেরেশতার উপর শ্রেষ্ঠতা দান করেছেন। শ্রেষ্ঠত্বের কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের বদৌলতে, কিসের বিনিময়ে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন? সেই সাবজেক্ট যদি বিষয়ে আমরা একটু চিন্তা করি, সেটার উত্তর আনসার পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দান করেছেন। বলি সুবহানাল্লাহ। সেই শ্রেষ্ঠত্বর মূল, যেটা মূল তন্ত্র, সেটা হচ্ছে জ্ঞান, গরিমা, নলেজ, এলম। একজন মানবের জন্য জ্ঞান থেকে শ্রেষ্ঠ কোনো নিয়ামত আর কিছুই হতে পারে না। জন্য আর এই ভাষায় একটা প্রবাদ বাক্য আছে যে জ্ঞানী, যিনি জ্ঞানী, জ্ঞানী শত্রু মূর্খ বন্ধু থেকে উত্তম। যে মূর্খ, লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, নলেজ নাই, সেই রকম মূর্খ দোস্ত থেকে শিক্ষিত শত্রু দুশ্মন হলেও অনেক উত্তম। কারণ যে মূর্খ, লেখাপড়া যার নাই, শিক্ষা দীক্ষা নাই, সেই অনেক সময় ভালো করতে গিয়ে খারাপ করে বটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে যখন ওনার মধ্যে রূহ যেটা আমাদের সত্যি আছে, রূহ যখন দান করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ফেরেশতাদেরকে ডাকলেন, এই আমার ফেরেশতারা, আম্বিউনি, তোমরা এক একটা বস্তু আছে না, চন্দ্র, সূর্য, আকাশ, তারাকা, আরশ, কুরসি, লৌহে কলম, গাছ পালা, বৃক্ষলতা, মাটি, পাথর, এগুলি সব বস্তু। তোমরা আমি আল্লাহর নিকট বস্তুগুলির নাম বলো, তোমরা বস্তুগুলির নাম বলো, তোমাদের জ্ঞান প্রকাশ করো। ওরা বলে, আল্লাহ এই সকল বস্তুর, এতগুলি বস্তুর নাম বলার সেই জ্ঞান গরিমা তো আমাদের নাই। বলে, নাই তোমাদের? আপনি যা দান করেছেন, যতটুকু শিক্ষা দিয়েছেন, ততটুক আমরা জানি, এর বাইরে জানি না। সকল ফেরেশতাদের সম্মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম ইসলামকে ফেলেস করে, এ আদম তুমি বলো, সকল বস্তুর নাম বলো। আদম একজন, আর তার মোকাবেলায় কোটি কোটি অগণিত ফেরেশতা, কেউ উত্তর দিতে পারে নাই। আদমকে আল্লাহ ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পূর্বে আদম ইসলামকে সমস্ত বস্তুর জ্ঞান দান করেছেন, তালিম দিয়েছেন। এবার আদম ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার পেয়ে এক একটা বস্তুর যখন নাম শুরু করলেন, আল্লাহ বলেন, দেখো ফেরেশতারা, তোমাদের কাছে যে জ্ঞান গরিমা নাই, সেই জ্ঞান এককভাবে বনি আদম
আদি পিতা হযরত আদম ইসলামের মাঝে আমি তা দান করেছি। এখানে বিষয়টা একটা, ফেরেশতাদের কাছে সেই এলম ছিল না, যে জ্ঞান ছিল কার কাছে? আল্লাহ বলেন তোমাদের ইবাদত আছে ফেরেশতারা, তোমাদের রিয়াজত আছে, তোমাদের বন্দেগী আছে, এলম নাই, সেই রকম এলম নাই যে এলম আদম ইসলামের কাছে রয়েছে। কাজেই এই এলমকে সম্মান করতে হবে, এলমকে রেসপেক্ট করতে হবে, সমীহ করতে হবে। আল্লাহ কি করবো? ফাসজুদু লিআদামা, আদম ইসলামের এলমকে সম্মান করে, তাকে রেসপেক্ট করে তোমরা সকল ফেরেশতারা আদম ইসলামকে সিজদা করো। তখন সবাই সিজদা করলেন, কিন্তু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা, শয়তান ইবলিস বলে আমি কম না, সেই অহংকার বশত দাম্ভিকতা প্রকাশ করে সে সিজদা করে নাই। যাই হোক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মানব জাতির সুসংলগ্নে সৃষ্টি থেকে আল্লাহ আমাদেরকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, বান্দা যদি ইনসানে কামলা হতে চাও, সত্যিকার যদি আশরাফুল মখলুকাত যদি হিসেবে গড়ে তুলতে চাও, জীবনকে যদি ধন্য করতে চাও, জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞানের চর্চা করতে হবে। কি বিস্ময়কর, কি আশ্চর্য! ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, এমন দর্শন, এমন উদার ধর্ম, শান্তির ধর্ম, মানবিক ধর্ম। প্রিয় মুসল্লি ভাইরা, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই 30 পারা কালামুল্লাহ শরীফ পবিত্র কোরআন আল্লাহর প্রিয় হাবিবের উপর নাযিল করেছেন উম্মতের জন্য, এটা এমন একটা গ্রন্থ, তাফসিরের মধ্যে আছে, কিতাবের মাঝে আছে, 114টি আসমানি গ্রন্থ সহিফা সহ সমস্ত আসমানি গ্রন্থের মধ্যে যত এলম, জ্ঞান, বিজ্ঞান নিহিত আছে, একভাবে কোরআন শরীফের মাঝে সমস্ত এলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিহিত রেখেছেন। এটা হলো জ্ঞানের একটা ভান্ডার, মহাজ্ঞান ভান্ডার। এই পবিত্র 30 পারা কালামুল্লাহ শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর প্রিয় হাবিবের উপর যখন নাযিল করতেছেন, সর্বপ্রথম ওশিবাণী, ওহী হিসেবে যেটা আসছে, আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, কি তালিম দিচ্ছেন? প্রথম ওহী নবীজির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে সেটা বলছেন, ইকরা, হাবিব আপনি পড়ুন তথা জ্ঞান চর্চা করুন। ইসলামের প্রথম বাণী, কোরআনের প্রথম বাণী যেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম যেটা শিক্ষা দর্শন, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা এবং জ্ঞান চর্চা করা। কারণ জ্ঞানের মাধ্যমে মানুষ, এলমের মাধ্যমে মানুষের মানবিকতা, মানুষের যে আল্লাহ তাকে যে প্রতিভা দান করেছেন, মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রতিভা দান করেছেন যেটা অন্য কোনো সৃষ্টির মাঝে দান করেন নাই। এই প্রতিভা বিকাশ করার জন্য প্রয়োজন কিসের? জ্ঞানের প্রয়োজন। তো এই জন্য আল্লাহ বলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, হাবিব আপনি পড়ুন, আপনি জ্ঞান চর্চা করুন। নিজেকে যদি কেউ প্রতিষ্ঠিত করতে চায়, সত্যিকার অর্থে মানব হিসেবে গড়ে তুলতে চাই, জ্ঞান, গরিমা, নলেজের বিকল্প কোনো বস্তু নাই, জ্ঞানের প্রয়োজন আছে। আমরা জানি, কালকে দেখছি টিভিতে, আজকে পত্রিকার মধ্যে আসছে, চীনের কিছু গবেষক, চীনের কিছু গবেষক কোথায় চন্দ্র গিয়ে সেখান থেকে 2 কিলো মাটি আর পানি নিয়ে আসছেন। কোথায়? চন্দ্র, কোটি কোটি মাইল উপরে। সেইখানে গিয়ে যে এখানে পৌঁছা, এখানে যাওয়া, এখান থেকে আবার ফেরত আসা এবং সেখান থেকে মাটি নিয়ে আসা, পানি আসা, কি যে বিস্ময়কর বিষয়! এগুলি তো জ্ঞান গরিমা ছাড়া সম্ভব হয় না। কেউ যদি ইচ্ছা করে সেখানে যেতে পারে, 5 হাত উপরে যাওয়া সম্ভব না, সেখানে কোটি কোটি মাইল উপরে গিয়ে ওরা সেখান থেকে মাটি আর যে পানি নিয়ে আসছেন, এটা একমাত্র গবেষণা, জ্ঞান, গরিমার ফল। তো প্রিয় মুসল্লি ভাইরা, জন্য এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মানব জাতি হিসেবে গড়ে তোলার জন্য অন্যতম একটা মাধ্যম দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে, সেটা হচ্ছে জ্ঞান। জ্ঞান যদি না থাকে, আসলে সত্যিকার অর্থে সঠিক মানুষ হওয়া সম্ভব নয়। প্রিয় মুসল্লি ভাইরা, জ্ঞান বলতে আমরা তো সবগুলিকে বলি। 2 ধরনের গরিমা
নলেজ দেখি, একটা হলো জাগতিক, একটা হচ্ছে ধর্মীয় জ্ঞান। এই দুনিয়াতে বসবাস করার জন্য, জীবনকে পরিচালনা করার জন্য, লাইফ স্টাইলের জন্য জাগতিক জ্ঞানের প্রয়োজন অবশ্যই আছে। কিন্তু জাগতিক জ্ঞানের পাশাপাশি এমন একটা জ্ঞান অর্জন করা মুসলমানের উপর ফরজ। তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নরনারীর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলমে দ্বীন, প্রয়োজনীয় ইলমে দ্বীন অর্জন করা আল্লাহ রসুলের পক্ষ থেকে এটা অপরিহার্য, এটা ফরজ। জাগতিক জ্ঞানের পাশাপাশি ধর্মীয় জ্ঞান লাগবে, ইলমে দ্বীন যেটাকে বলি। না হয় আল্লাহ সুবহানাহু তাআলার সান্নিধ্য, আল্লাহ সুবহানাহু তাআলার নৈকট্য, আল্লাহ সুবহানাহু তাআলার প্রেম ভালোবাসা অর্জন করা মানুষের পক্ষে আদৌ সম্ভব না। এই ইলমে দ্বীন এর গুরুত্ব কোরআনের মধ্যে তো অনেক বলেছে। সূরা ফাতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু বলেন শুধুমাত্র, অনলি, সেরফ আমি আল্লাহকে ভয় করে। আমি আল্লাহকে ভয় করে কারা? আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহকে সঠিকভাবে সত্যিকারভাবে যদি ভয় করে তাকে একমাত্র আলেমগণ। আপনারা আসতে বলতেছেন সুবহানাল্লাহ, হুজুর আমরা তো এরকম আলেম না, দুই একজন আলেম ছাড়া সবাই তো পাবলিক বাইরে, আমরা বাংলা শিক্ষিত জানা শিক্ষিত, এই জন্য আস্তে আস্তে বলতেছেন নাকি বাইরে? আমার এটা নড়ে সবার কিছু না, একটু মহব্বত নিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমাকে যদি ভয় করে তাকে আলেমরা ভয় করে। কেন? এই আয়াতের অনেক তাফসীর ব্যাখ্যা রয়েছে। কারণ আল্লাহকে ভয় করার যেই সিস্টেম, যে প্রক্রিয়া, এটা একমাত্র জানে যাদের কাছে সত্যিকার ইলমে দ্বীন আছে। কারণ অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে, আল্লাহকে ভয় করতে গিয়ে, নামাজ রোজা পালন করতে গিয়ে অনেক সময় মানুষ সবের জায়গায় গুনাহ করে, না জানার ফলে, ইলম না থাকার কারণে। সঠিক ইলম যদি কারণ না থাকে তাহলে মানুষ অ্যাক্সিডেন্ট হয়। গাড়ির চালক যিনি ওই ড্রাইভারের আসনে যিনি বসছেন, উনি যদি ঠিক মতে ড্রাইভিং যদি না জানে তাহলে গন্তব্যস্থলে পৌঁছা দূরের কথা, বরংস মাঝ পথে গিয়ে অ্যাক্সিডেন্ট আল্লাহ না করে হয়ে যায়, গাড়িও শেষ, ড্রাইভারও শেষ, যাত্রীও শেষ, আর গন্তব্যস্থলে যাওয়া সম্ভব হবে না। ঠিক আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে সেই জ্ঞান দরকার হবে। কোন জ্ঞান? কোন ইলম? যে ইলম, কিছু ইলম আছে জাগতিক ইলম, এটাকে আমরা কোনো অ্যাভয়েড করতেছি না। এটা অবশ্যই আমাদের এই জাগতিক জীবন অবশ্যই প্রয়োজন, এটা অপরিহার্য। কিন্তু এই ইলম জ্ঞান ইন্তেকালের সাথে সাথে শেষ। এরপরে এমন একটা ইলম আছে যে ইলম কবরও যায়, আখিরাতও যাবে, পরকালীন জীবনে চলে যাবে মৃত ব্যক্তির সাথে, ডেড বডির সাথে। এমন একটা জ্ঞান আছে যেটার নাম ধর্মীয় জ্ঞান, ইসলামী জ্ঞান এবং ইলমে দ্বীন। সেই জ্ঞান আল্লাহ যাকে দান করেছেন উনি আল্লাহর দরবারে অনেক সম্মানিত ব্যক্তি, সৌভাগ্যবান ব্যক্তি, ইলমে দ্বীন যাদেরকে দান করেছেন। যদিও উনি গরিব হতে পারে, টাকা পয়সা কম হতে পারে, অত মানুষের কাছে সেই এত বেশি সম্মানিত না। মুসল্লি ভাইরা, ইলমে দ্বীনের কি গুরুত্ব আল্লাহ রসুল এবং আল্লাহ কুরআন শরীফের মধ্যে অনেক আয়াত ইরশাদ করেছেন আমাদেরকে জানান দেওয়ার জন্য। আল্লাহ রসুল তো শত শত হাদিস বর্ণনা করেছেন, আমি দুই একটা হাদিস শুধু বরকতের জন্য। ইলমে দ্বীনের গুরুত্ব কি আমাদের সমাজে আজকে সেই গুরুত্ব আমাদের কাছে নাই। কারণ আমাদের যদি মনে করেন সাপোজ 3টা সন্তান আছে, 3টা সন্তানকে আমরা স্কুলে পাঠাই, কলেজে পাঠাই, একটা সন্তানকে কাদরিয়া মাদ্রাসায় পাঠাই না। মনে করতেছেন কাদরিয়া মাদ্রাসায় পড়লে আমার ছেলে প্রতিষ্ঠিত হতে পারবে না, কোটি কোটি টাকার মালিক হতে পারবে না, আমার ছেলে মনে হয় যে এত বেশি যে প্রতিষ্ঠিত বা একটু সম্মানী ব্যক্তি সমাজের মধ্যে এত সম্মানের জনক হবে না। এই কথা একেবারে ভুল ধারণা, যে ভুল। আলম ওলামার জন্য আল্লাহ রসুল রহমত দান করেছেন, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দোয়া করেছেন। এই জন্য সত্যিকার আলেম, আবার আলেম বললে সবাই না,
কারণ সব জায়গার মধ্যে বাইরে আমার 1 নম্বর 2 নম্বর আছে, একটা যেমন সলিড আছে আর একটা হাইব্রিডও আছে। সব জায়গায় হাইব্রিড আছে, কিন্তু সত্যিকার আলেম কোথায়, সত্যিকার আলেম কোথায় চর্চা হয় সেই জায়গায় খুঁজতে হবে, সেই ঠিকানায় যেতে হবে প্রিয় মুসলিম ভাই। তাইলে এরকম যদি সত্যিকার আলেম কেউ প্রতিষ্ঠিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফ হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়াবতাগি ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলেন, কোনো সন্তান যদি, কোনো ব্যক্তি যদি এলমে দিন, কোরআন হাদিস, ফিকহ ফাতওয়ার এলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, ওই ছেলেটা বাসা থেকে কাদিয়া মাদ্রাসা আসবে, সাফুস। নবীজি ইরশাদ করেন, সেই কাদিয়া মাদ্রাসা যাচ্ছে না, সেই অন্য একটা প্রতিষ্ঠানে যাচ্ছে না, উনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শুধু যাচ্ছে না, বরঞ্চ সালাকাল্লাহু বিহি তরিকাল জান্নাহ, ওই ব্যক্তি, ওই ছেলে সন্তান মাদ্রাসার দিকে যাওয়ার অর্থ হচ্ছে সেই জান্নাতের পথে হাঁটতেছে। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যাওয়া, আল্লাহ তাকে জান্নাতের পথ কোনটা সেইটাই আল্লাহ দেখাচ্ছেন তাকে। সহজ কথা, জান্নাত হলে মানুষের সর্বশেষ জীবনের সারা প্রাপ্তি, এটাই মানুষের শেষ চাওয়া। সেই জান্নাত পাওয়ার জন্য অন্যতম উসিলা ইলমে দ্বীন অর্জন করা। নবীজি আরো ইরশাদ করেন, ওয়াইন্নাল মালাইকাতা লা তাআল যেটা হাত্তা রাজালে তাবিল আলমে, ওই বাচ্চা সন্তান যখন মাদ্রাসায় পথে যায়, মাদ্রাসার দিকে যাচ্ছে ইলমে দ্বীন অর্জন করার জন্য, আল্লাহ বলেন, এ তালেব আলম, এই শিক্ষার্থী, ইলমে দ্বীন অর্জনকারী, আমি আল্লাহ তোমাদেরকে এত সম্মান করতেছি, আমার পক্ষ থেকে তোমার জন্য এত সম্মানের ব্যবস্থা করেছি কুদরতিভাবে, যাও আমার কোটি কোটি নুরানি ফেরেশতা তোমাদের পায়ের নিচে আমি ফলক বিছিয়ে দিচ্ছি। বাচ্চারা যখন হাঁটে ইলমে দ্বীন অর্জন করার জন্য, শুধু ঢাকা শহরের রোড আর ঘাটে রাস্তায় হাঁটে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, লাদা আজনিদাহাতাহা রাদাত ইলমে, ওদের পায়ের নিচে ফেরেশতাদের নুরানি কি পলকগুলি এরকম বিছিয়ে দেয়, ওই ফলকের উপর তারা হাঁটতে থাকে। অত কেউ কেউ শুনে মনে করবেন, হুজুর এটা কি কথা বলতেছে, এটা আমার কথা না, হাদিসের কথা। আমরা দেখি বাচ্চারা ওইখানে যাই, তাই না, হাঁটতে থাকে, ওই ফেরেশতাদের পাকা কই। এই হাদিসের ব্যাখ্যায় আসছে, এই হাদিস শুনে এক দুষ্ট ব্যক্তি বলে, যারা তালেব আলেম ওলামা যখন হাঁটে তখন তাদের নিচে নুরানি ফেরেশতাদের কি থাকে, পলক থাকে, পাকা থাকে। আমি একটা কাজ করবো, আমার পায়ের নিচে আমি চামড়া জুতা পরবো না, লোহার জুতা পরবো। যে রাস্তা দিয়ে মাদ্রাসা ছাত্র যাবে আমি সেই রাস্তা দিয়ে যাব, এবং ফেরেশতাদেরকে আমি লোহার জুতা দিয়ে তাদেরকে পদদলিত করব, কষ্ট দিব, আমি দেখবো ফেরেশতারা কেমনে করে। এই হাদিসের তাফসীরের মধ্যে আছে, ওই ব্যক্তি সেই খারাপ খেয়ালে যখন মাদ্রাসার যেই ছাত্র যেই বাসে যাচ্ছে সেই রাস্তায় যখন যাচ্ছে, সাথে সাথে তার পা প্যারালাইজ, অর্ধাঙ্গ এটা অবশ হয়ে গেছে। কঠিন কথা। আল্লাহ রাসূল বলছেন, যখন আলেম ওলামা হাঁটে মাদ্রাসা যায়, যখন ছাত্র ইলম অর্জন করার জন্য, তখন ফেরেশতা এরকম কি করে দেয়, এটা ফাঁক বিছিয়ে দেয়। এরপর রাসূল ইসলাম আসতেছে, ওয়াইন্না আলামা ইস্তাকবালাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদি হাত্তাল হাইতানা ফিল মায়ে, আলেম ওলামার জন্য যারা ইলমে দ্বীন অর্জন করেছেন তাদের জন্য, আর কারোর জন্য নয়, পৃথিবীর কোনো মানুষের জন্য নয়, একমাত্র আলেম ওলামার জন্য আসমান আর জমিনে যত কিছু আছে, যত অধিবাসী আছে, আত্তাল মাহফিল মাতান, এমনকি সমুদ্রের, সাগরের, কূপের, পুকুরের মাছ মৎস্য পর্যন্ত আলেমের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। হাজার হাজার আছে। নবীজি ইরশাদ করেছেন আরও অনেক কথা। প্রিয় মুসল্লি ভাইরা, আমি যে কথাটা বলতে চাইছিলাম, ইলমে দ্বীন অর্জন করা অবশ্যই ফরজ, না হয় অনেক সময় সাওয়াবের জায়গায় গুনাহ অপরাধ হওয়ার সম্ভাবনা আছে। আমি আপনাদেরকে একটু হাদিসের দিকে নিয়ে যাব। হাদিসের মধ্যে আছে, সেই হাদিসের মধ্যে বিকালবেলায় আসরের সময় শয়তান ইবলিস তার যত দোসর আছে সকল দোসরকে ডাক দেয়, এই তোমরা আসো। তার সিংহাসন, হাদিস শরীফের মধ্যে আছে, শয়তানের সিংহাসন সাগরের উপর বিছিয়ে দেয়। দেখেন কি ক্ষমতা, শয়তানের যে সিংহাসন ওইটা বিছাই কোথায়, মাটিতে না। দুনিয়ার সকল বাদশা, ইভেন আমেরিকা সহ যে হোয়াইট হাউস, এগুলি সব মাটির উপর, কিন্তু শয়তানের সিংহাসন তাকে ফানির উপর। তাকে কি ক্ষমতা, এই ক্ষমতা দিয়েছেন কে? এই পাওয়ার দিয়েছেন আল্লাহ। শয়তান যেহেতু আল্লাহর দরবারে সেই ক্ষমতা চেয়েছেন,
আল্লাহ বলেন তোমাকে আমি সেই ক্ষমতা দিয়েছি। যদি শয়তানের এই ক্ষমতা হয়ে থাকে, হায়াতুন নবীর ক্ষমতা আরো কোটি কোটি গুণ। ওরা বলে ক্ষমতা নাই, ওলি আল্লাহর ক্ষমতা নাই, এই ক্ষমতা নাই। এই জন্য তাদের কিদের মধ্যে আছে যে শয়তানের জ্ঞান থেকে নবীর জ্ঞান অনেক কম। নবীর জ্ঞান থেকে শয়তান, নাউজুবিল্লাহ। মাদ্রাসা বিভিন্ন প্রকার আছে বাইরে আমার, আমি অত সুযোগ যদি পাই সেদিকে যাব। তখন শয়তান সবাইকে প্রতিদিন ডাকে, আসো দুশোরা। এবার জিজ্ঞেস করে, তোমরা কি কাজ করেছো, কাকে কি বিভ্রান্তি করেছো, মিসগাইড করেছো? একদিন উনি বলে, স্যার আমি একটা বিশাল কাজ করেছি। বলে কি করছো? স্বামী স্ত্রীর মধ্যে আমি ঝগড়া বিবাদ সৃষ্টি করে দিয়েছি। তো কি করছে? এক পদে স্ত্রী রাগ করে বলতেছে, যাও আমি তোমাকে ডিভোর্স দিলাম। এটা আমি করেছি। স্বামী স্ত্রী একটা যে বিবাহ বন্ধন বিচ্ছেদ করা, ক্যান্সেল করা, এটা সহজ কথা নয়। স্বামী অথবা একে অপরকে বলতেছে আমি তোমাকে ডিভোর্স দিলাম বা তালাক দিলাম। এখন তো মহিলারা পুরুষদেরকে ডিভোর্স বেশি দেয়। আপনি দেখেন, একটু তথ্য নেন সিটি কর্পোরেশন থেকে। ঢাকা শহরে পত্রিকায় বারবার আসছে পত্রিকার প্রতিবেদন হচ্ছে যেই পুরুষের তুলনায় মহিলারা, স্ত্রীরা স্বামীকে বেশি ডিভোর্স দেয়। এগুলি করে কে? শয়তানে করে। তুমি কি করছো? আমি তাদের মধ্যে ঝগড়া বিবাদ করেছি। শয়তান এতে বেশি খুশি হন নাই, হাদিস শরীফ। শয়তান সন্তুষ্টি প্রকাশ করে নাই। তুমি কি করছো? আমি ওই ব্যক্তিকে বলছি খুব পছন্দ শীতের দিন, তুমি এখন ঘুমাও, ফজর নামাজ পড়ি না, একটু পর উঠাও। এর হয় না? আজকে কাতার 2 কাতার মুসল্লিশ পুরো মসজিদে ফজর নামাজ 2 কাতার। আরও কেউ বাসায় পড়ছে, ঠিক আছে, কিন্তু অনেকে তো কাজা করছে। কেন এরকম? আমাদের অনেক সময় অনুভূতি আসে, বোধ হয় যে না একটু ঠান্ডা বেশি, পর উঠবো, কাজা করবো আর কি। ওর নামাজ আমি কাজা করে দিয়েছি। বলে তাই? শয়তান খুশি প্রকাশ করে নাই। এইভাবে একটার পর একটা বলতেছে, তুমি কি করছো? ভাইয়ের মধ্যে আমি ঝগড়া লাগাই দিয়েছি, ভাই আমি দ্বন্দ্ব সৃষ্টি করেছি। একে পর একজন বলতেছে আছে, আরেকজন দুর্বল বসে আছে, তুমি কি করছো? তুমি কিছু বলো না কেন? স্যার আমি বেশি কিছু করি নাই। কি করছো? আমি একজন কাদি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা দেওয়ার জন্য সে প্রস্তুতি নিয়েছিল, তার অন্তরের মধ্যে আমি প্ররোচনা দিয়েছি। কি করছো? আজকে যাই না মাদ্রাসায়, না জানি কি হবে, একদিন ক্লাস না করলে কি হয়। আমি তাকে ক্লাস থেকে বিরত রাখেছি। সাবাস সাবাস সাবাস, ধন্যবাদ, থ্যাঙ্কস। সবাই তো এখন শুধু তাকে সাবাস দিয়েছে। বাকি শয়তান যারা দোষর আছে তারা সবাই ওর উপর, শয়তানের উপর ক্ষুব্ধ। কি রে, ছোট্ট একটা কাজ করছে মাত্র, কি ছোট্ট কাজ, শুধু ক্লাসে যায় নাই, এলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য তাকে সাবাস দিল। আর আমরা এত বিশাল বিশাল কাজ করেছি, আমাদেরকে কিছু থ্যাঙ্কস দেন নাই। স্যার আপনি কি কি বললেন, কি করছেন যে আপনি আমাদেরকে থ্যাঙ্কস দেন নাই? ছোট একটা কাজের জন্য আপনি এটা সাবাস দিলেন। বলে তোমরা কি বাস্তব দেখতেছো? বলে হ্যাঁ। চলো, এই তোমাদের মধ্যে কে আছে এমন একটা জায়গার তথ্য দাও আমাকে, যে জায়গায় একজন আলেমও আছে, একজন আবেদও আছে। আবেদ মানে খুব প্রচণ্ড বিশাল আবাদকারী, একজন আলেমও আছে, একজন আবেদ আছে, সেরকম একটা জায়গায় নিয়ে যাও। বলে স্যার আসেন, চলেন। শয়তানকে নিয়ে গেছে, আরও অনেক দোসর আসে। সকালবেলা ফজর নামাজের সময় তারা অপেক্ষা করতেছে, ওয়েট করতেছে লোকের জন্য। একজন দেখতেছেন আবেদ, ওই আবাদকারী তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, সহজ কথা নয়। তাহাজ্জুদের নামাজ আদায় করে মসজিদের উদ্দেশ্যে বের হয়েছেন ফজর নামাজ পড়ার জন্য। মাঝপথে শয়তান মানবের রূপ ধরে, আবেদ সাহেব জানাব। বলে কি? আপনি তো আবেদ, অনেক আবাদ করেন, আমি একটা মশলা জানতে চাই। বলে তাড়াতাড়ি বলেন, সময় কম, ফজর নামাজের টাইম চলে যাচ্ছে। বলে মশলা কি? ওনার পকেট থেকে, হাদিস শরীফ, পকেট থেকে একটা শিশি বোতল, ছোটো বোতল বের করেছেন। জানাব আপনি বলুন তো, এই শিশির মধ্যে 7 আসমান 7 জমিন আল্লাহ সুবহানাহু সংকলন, এটার মধ্যে কি আল্লাহ এই সংকলন করতে পারবেন? 7 জমিন 7 আসমানকে একটা ছোটো শিশির মধ্যে, বোতলের মধ্যে কি আল্লাহ সুবহানাহু তাআলা অ্যাকোমোডেট করতে পারবেন? বলে কি বলেন? কত বড় আসমান, একটা আসমান কত বড় বিশাল, যেখানে 7 আসমান 7 জমিন, কত কি বলেন? কি মশলা হয়েছে নাকি একটা? এটা কি মশলা? কিতাব হাদিস থেকে বলতেছি, এটাকে কি মশলা বলেন? কখনো সম্ভব না, আল্লাহর এই ক্ষমতা নাই। এত বড় 7 আসমান 7 জমিনকে একটা বোতলের মধ্যে অ্যাকোমোডেট করা, সংকুলন করা, এটা কখনো সম্ভব না। বলে ঠিক আছে, আপনার থেকে আমি মশলা বুঝছি, আপনি চলে যান। শয়তান বলে দেখো এই দোষরা, এটা আবেদ আলেম নয়। এখন কি শের তার আঁকি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কুদরত নাই, শক্তি নাই, পাওয়ার নাই 7 আসমান 7 জমিনকে একটা বোতলের মধ্যে সংকুলন করা, তাইলে শেষ আকিদা, কোনো এবাদ কাজ হবে? আল্লাহর উপর তার আকিদা সঠিক না। এবার কিছুক্ষণ পরে আরেকজন আলেম আসতেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, হুজুর
এটা মশলা, আরে ভাই মশলা যখন সূর্য উঠে যাবে, আচ্ছা একটু শর্ট মশলা, বলে কি মশলা, ওই বোতল দেখাইছেন, বলুন তো হুজুর এই মশলা হলো, এই বোতলের মধ্যে কি 7 আসমান 7 জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকোমোডেট করতে পারবেন? হুজুর বলে কি বলেন, 7 জমিন নয় 7 আসমান নয়, খোদার কসম এরকম কোটি কোটি আসমান কোটি কোটি জমিনকে আল্লাহ একটা বোতলে ক্ষমতা রাখেন জমা জমিন। এই কথা বলার পর কারণ দলিল কি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ এমন কোনো আল্লাহর ক্ষমতা নেই পাবেন না, আল্লাহ কিছু করতে পারেন না, সব কিছু আল্লাহ করতে পারেন, এটা আমার বিশ্বাস, আমার আকীদা। শয়তান বলে দেখো এই দোষরা এলম না থাকলে কি অবস্থা হয়, ওই এলম না থাকার কারণে রাত দিনে বাদ করতেছে, কিন্তু এলম না থাকার কারণে তার আকীদা আল্লাহর উপর ঈমান সঠিক না হওয়ার কারণে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল। কিন্তু এই আলেমের বাইরে আমার দেখুন, এই জন্য এলমেদিন চর্চা করা দরকার। কিন্তু এলমেদিন চর্চা করার জন্য আমাদের দেশে অনেক আশেপাশে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় কিন্তু আমি আগে বলছিলাম সঠিক এলম চর্চা হয় না। কারণ আমি বলি বাইরে আমার, যেখানে এলম অর্জন করার আগে মনে রাখবেন কোরআন হাদিসের জ্ঞান মাসালা অর্জন করার আগে সর্বপ্রথম একজন ইমানদারের জন্য যেটা দায়িত্ব কর্তব্য সেটা হচ্ছে আগে আকীদা, বিশ্বাস, আকীদা সহি শুদ্ধ করতে হবে। বলি সুবহানাল্লাহ। অনেক আছে মাদ্রাসা আছে কি বলেন, তাদের মুরব্বীরা বলে, বাংলাদেশের আলেমরা বলে কিছু কিছু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা কথা বলতে পারেন তবে বলেন না। নাউযুবিল্লাহ বলেন জুরি, তাদের আকীদা, এটা সবার আকীদা। আলিয়া মাদ্রাসার বাইরে যারা আছে তাদের আকীদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা কথা বলতে পারেন। তার অর্থ কি? তাইলে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুরি করতে পারেন, ডাকাতি করতে পারেন, তবে ডাকাতি করেন না। তাদের বইয়ের মধ্যে আসছে বাইরে আমার। কিন্তু কাদের মাদ্রাসার আকীদা কি? ঢাকা আঞ্জুমানের ব্যবস্থাপনায় শক্ত হাতে এবং গভর্নিং বডির এখানে যোগ্য ব্যক্তিরা পরিচর্যা করছেন। কাদের মাদ্রাসার আকীদা কোরআন হাদিসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মিথ্যা থেকে পবিত্র, আল্লাহর সৎ কথা বাদে কোনো মিথ্যা কথা বলতে পারেন না, আল্লাহর শানে কখনো উপযুক্ত হয় না মিথ্যা কথা বলার, অতএব আল্লাহ সুবহানাহু মিথ্যা কথা বলতে পারেন না, এটা আল্লাহর শান। কিন্তু সেই আকীদা কাদের মাদ্রাসা ছাড়া কয়টা মাদ্রাসা আছে? ফেমসলি বাইরে আমি একটা হাদিস বলে শেষ করতেছি। দেখুন ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে হাদিসটা, আন জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ক্বালা কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহানু ফিতিয়ানুন হাজারাতুন। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, আমরা যখন ফিতিয়ানুন বাজার আকা, আমরা যখন একেবারে যুবক, টকবগে যুবক, খুব শক্তিশালী যুবক, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবীর সাথে থাকতাম, নবীর সাথে চলাফেরা করতাম, তখন প্রিয় নবীজি ফাতাআল্লামনাল ঈমানা কাবলা আন নাতাআল্লামাল কুরআন, কোরআন শিক্ষা করার আগে, হাদিস শিক্ষার আগে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে সর্বপ্রথম যে কাজটা করতাম, কোরআন হাদিস এলম অর্জন করার আগে আকীদা শিক্ষা গ্রহণ করতাম। এই আকীদা সাহাবায়ে কেরামের সুন্নাত, সাহাবায়ে কেরামের তরিকা, এলম, নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা সমস্ত আমল শিক্ষার আগে ঈমান, আকীদার ব্যাপারে শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ আকীদা যদি সহি না হয়, শুদ্ধ না হয়, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এটা দেখেন নবীজি ইরশাদ করতেছেন, ফাতাআল্লামাল ঈমানা কাবলা আন তাআল্লামাল কুরআনা, কোরআন শিক্ষার আগে আমরা ঈমান শিক্ষা নিতাম। এই কাদের মাদ্রাসার সেইটা দর্শন। এই মাদ্রাসার মধ্যে কোরআন হাদিস ফিকহ ফতোয়া শিক্ষার পাশাপাশি যেটা সর্বাধিক গুরুত্ব দিয়ে যে এলম শিক্ষা করা হয়, এখানে সেই আকীদা, শরীয়ত তরিকত ভিত্তিক কোরআন হাদিসের সহি আকীদা একমাত্র ঢাকার বুকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান আঞ্জুমানের প্রতিষ্ঠিত এবং শক্ত হাতে পরিচালিত এই মাদ্রাসার মধ্যে সহি আকীদা শিক্ষা দেওয়া হয়। ঠিক কিনা বলেন আমার? অতএব বাইরে আমার বলতে চাচ্ছি যেটা, যে সাহাবায়ে কেরামের সেই তরিকা এই মাদ্রাসার মধ্যে আছে, যে এখন গতি চললেনি এই সকল মাদ্রাসা প্রতিষ্ঠান স্কুলে আমি আপনাদের খেদমতে ঢাকা আঞ্জুমানের তরফ থেকে বিনীত আরজ করব প্রিয় মুসল্লি ভাইরা, যে আপনাদের সন্তানদেরকে আগে বলছিলাম বর্তমান সরকার আধুনিক শিক্ষার মাধ্যমে জাগতিক যত বিজ্ঞান জ্ঞান আছে সেটা মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় আছে। সাপোজ অঙ্ক সাবজেক্ট, ইংরেজি সাবজেক্ট, এমনকি আইসিটি বিজ্ঞান সাবজেক্ট, স্কুল কলেজে যা সিলেবাস হুবহু মাদ্রাসায় সে সিলেবাস। তাহলে একসাথে মাদ্রাসায় বলে আপনার ডাবল, এক দিলে দুই ফাঁকি। তো কেন আপনারা মাদ্রাসা আপনাদের সন্তান দেন না? মুসল্লি বাইরের জন্য মাদ্রাসা বলতে চলতেছে কাদের মাদ্রাসায়, ঢাকা আঞ্জুমানের। আপনাদের সন্তান, আপনাদের নাতি অথবা অন্য কেউ, বিশেষ করে বলবো কঠিন সময় ফিতনার যুগে আমাদের মা বোনদেরকে দ্বীনি জ্ঞান, ধর্মীয় জ্ঞানী করা, এটা আমাদের যারা আমরা আছি আমাদের জন্য এটা একেবারে কর্তব্য, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের এই কাদরিয়াতুল মাদ্রাসার পাশাপাশি
আমাদের ঢাকা আঞ্জুমানের আরেকটা মাদ্রাসা আছে যেটা জামিয়া কাদরিয়া তৈবিয়া মহিলা শাখা। এই মসজিদের উত্তর পাশে রুট দিয়ে সামনে গেলে কয়েক গজ সামনে যাওয়ার পর টিক্কাপাড়া পানির ট্যাঙ্ক বলেন এটা, ওই হ্যাঁ পানি পাম্প, ওই জায়গার মধ্যে নিজস্ব ক্যাম্পাস, 7 তলা বিল্ডিং, একেবারে নিজস্ব বিল্ডিংয়ের মধ্যে শুধু মহিলাদেরকে তালিম দেওয়া হয়। 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলতেছে অলরেডি। অনেকেরই বোন আছে, কারো নাতিন, কারো বোন, কারো কি আছে হ্যাঁ মেয়ে আছে। একটু মেহরবানি করে বাইরে আমার ভর্তি শুরু হয়েছে, এলমেদিন অর্জন করা ফরজ। সেই দিন কাদিরিয়া মাদ্রাসার সঠিক এলমেদিন, শুধু এলমেদিন নয়, সঠিকভাবে সত্যিকার অর্থে এলমেদিন শিক্ষা দেওয়া হয় এই কাদিরিয়া মাদ্রাসার পুরুষ শাখা এবং মহিলা শাখায়। বাইরে আমার একদিকে আপনি যেই আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে, অন্যদিকে আমাদের মাদ্রাসায় স্কুল কলেজের তুলনায় কম্পেয়ার করলে আপনার লেখাপড়ার খরচ অনেক কম, টাকা পয়সা সাশ্রয় হয়। এটা আমাদের কমিটির পক্ষ থেকে যে যারা লেখাপড়া করার জন্য একটা সুযোগ দান করেছেন, এই সুযোগ গ্রহণ করা আমি মনে সকলের এটাই মানে দায়িত্ব। এই জন্য আপনাদের মহিলা মাদ্রাসা এবং পুরুষ মাদ্রাসায় বলতে চলতেছে প্রিয় মুসল্লি ভাইরা, আপনাদের সন্তানদেরকে এই এলমে দিনে আলোকিত হতে পারে। সত্যিকার আলেমে দিন সহি আকিদা যেন সঠিকভাবে শুদ্ধ করে, আকিদা আমল শুদ্ধ করে যেন সত্যিকার একজন ইমানে কামেল, ইমানে মনজে কামেল হতে পারে, সেই আহ্বান আপনাদের খেদমতে আমি পেশ করতেছি। প্রিয় মুসল্লি ভাইরা, আপনাদের সন্তানদেরকে ভর্তি অবশ্যই করাবেন আমাদের এই মাদ্রাসায়, এবং দেখবেন এখানের পরিবেশ এবং দক্ষ আলেম ওলামা আমাদের এখানে আপনারা শুনে শুকরিয়া আদায় করবেন। প্রিয় মুসল্লি ভাইরা, আমাদের এখানে এই কাদিরিয়া মাদ্রাসা শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশের শীর্ষ দ্বীনি বিদ্যাপীঠের মধ্যে অন্যতম একটা মাদ্রাসা হচ্ছে কাদিরিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে সারা বাংলাদেশে ফেকা ফতোয়া, আমি শুকরিয়া আদায় করে বলতেছি, কয়েকদিন আগে একটা আমার কাছে ফতোয়া আছে আমাদের মাদ্রাসায়, যেটা বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টার থেকে দেওয়া হয়েছে একরকম ফতোয়া, ওইটার চ্যালেঞ্জিং করে এটা মোকাবেলা করে আমরা এখান থেকে ফতোয়া দিয়েছি এবং আমাদের ফতোয়া টিকছে। এটা একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, আপনার আঞ্জুমানের প্রতিষ্ঠান, তা আপনারা কেন অধিক চিন্তা করেন? অধিক চিন্তা করে সঠিক ঠিকানা, যার নাম জামিয়া কাদরিয়া তৈবা পুরুষ শাখা এবং মহিলা শাখার মধ্যে আপনাদের সন্তানদেরকে অবশ্যই অবশ্যই ভর্তি করবেন। কেউ ভুল করবেন না, মেহরবানি করে এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না। আপনাদের খেদমতে আমি আঞ্জুমানের পক্ষ থেকে আবার বিনীত আরজ করে আপনাদের সকলের ইহকালীন পরকালীন মঙ্গল কামনা করে, এবং এই বিজয়ী মাসে মহান বিজয়ী যে বাঙালি জাতির যারা শহীদ হয়েছেন, বীর যোদ্ধা, মুক্তিযোদ্ধা সহ অনেক নারী পুরুষ এই দেশ তাদের আত্মত্যাগের মাধ্যমে, তাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছেন। আজকে অনেক মাদ্রাসা আছে তারা স্বাধীনতা এগুলি বিশ্বাস করে না, এবং তাদের মাদ্রাসার মধ্যে কোনো জাতীয় সঙ্গীত নাই, কোনো পতাকা উত্তোলন করে না। একমাত্র কাদিরিয়া মাদ্রাসার মধ্যে সব কিছু এই দেশের যে কীর্তি ঐতিহ্য সব কিছু লালন পালন করে এবং দিন ধর্ম সঠিক জ্ঞানের চর্চা হয় জামিয়া কাদিরিয়া তৈবায়। আল্লাহ আপনাদের সবাইকে, আমাদের সবাইকে এই কাদিরিয়া মাদ্রাসার সাথে মহব্বত এবং প্রেম ভালোবাসা রক্ষা করে যেন আমাদের সন্তানদেরকে এলমে দিন শিক্ষায়, আধুনিক শিক্ষায়, জাগতিক এবং পরকালীন শিক্ষা যেন শিক্ষায় দীক্ষা করতে পারি, সেই তৌফিক সবাইকে নসিব করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, মেহরবানি করে কাতার সোজা করে 4 রাকাত সুন্নাত আদায় করেন।